আহমেদাবাদে বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই বিদায় নিতে হলো গুজরাটকে, শীর্ষে রইল কেকেআর। বৃষ্টির কারণে সোমবার কেকেআর বনাম গুজরাট ম্যাচ বাতিল হয়ে গেল। টসই করা গেল না আহমেদাবাদে, বৃষ্টির সঙ্গে বাজ পড়ছে, ফলে খেলা শুরু করা সম্ভব হলো না। এতে কলকাতার কোনো লস না হলেও ব্যাপক ক্ষতি হলো গুজরাটের। তাই বন্ধুরা, আপনি যদি গুজরাট ও শুভমান গিলের ভক্ত হন তবে কমেন্ট করে জানান আমাদের। কিন্তু আপনি যদি কেকেআরের একজন সমর্থক হন তবে তাদের জন্য কি সুখবর আছে তা শোনার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। আইপিএলের প্লে অফে ওঠার আশা শেষ গতবারের ফাইনাল খেলা দল গুজরাট টাইটান্সের। এবারের আইপিএলে প্লে অফে ওঠার দৌড় থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের পর ছিটকে গেল গুজরাট। বৃষ্টির কারণে সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ বাতিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেনে বৃষ্টির কারণে ম্যাচ হয়েছিল 16 ওভারে, কিন্তু সোমবার খেলা শুরুই করা গেল না গুজরাটে। টসের আগে থেকেই বৃষ্টি পড়ছিল আহমেদাবাদে, কখনো বৃষ্টি থামে, কখনো বা তা বৃদ্ধি পায়, সেই সঙ্গে চলেছিল বজ্রপাত। তার মধ্যে খেলা শুরু করা সম্ভব ছিল না, সেই কারণেই ম্যাচ বাতিল করে দেওয়া হয় আর খেলার পয়েন্ট এক এক করে ভাগ করে দেওয়া হয় দুই দলের মধ্যে। সোমবারের ম্যাচ না হয় সর্বোচ্চ 13 পয়েন্টে পৌঁছতে পারবে শুভমান গিলেরা, ফলে কোনোভাবেই প্লে অফে উঠতে পারবেন না তারা, কারণ এই মুহূর্তে পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে অন্তত 14 পয়েন্ট প্রয়োজন প্লে অফে যাওয়ার জন্য। গুজরাটের এখন 13 ম্যাচে 11 পয়েন্ট, শেষ ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, সেই ম্যাচ জিতলেও প্লে অফে ওঠার আর কোনো অসম্ভাবনা নেই শুভমানদের। অন্যদিকে কলকাতা একটি ম্যাচ বাকি থাকতেই 19 পয়েন্ট নিয়ে তালিকায় প্রথম দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত করে ফেলল। সোমবার ম্যাচের আগে 12 ম্যাচে কলকাতার পয়েন্ট ছিল 18, 9টি ম্যাচ জিতেছিল তারা। প্রথম দল হিসেবে এবার আইপিএলে প্লে অফে উঠেছিল কলকাতা। সোমবারের ম্যাচ বাতিল হওয়ায় কলকাতার এখন 13 ম্যাচে পয়েন্ট 19। এই মুহূর্তে রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনো দল 19 পয়েন্টে পৌঁছতে পারবে না, ফলে লিগের প্রথম দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত হয়ে গেল কলকাতার। প্রথম দুইয়ে প্লে অফে উঠলে বড় সুবিধা পাবে সংশ্লিষ্ট দুটি দল। তারা দুটি কোয়ালিফায়ারে খেলবে এবং যে কোনো একটিতে ম্যাচ জিতলেই ফাইনাল খেলার সুযোগ পাবে তারা। সেই দিক দিয়ে কেকেআরের কাছে থাকবে বাড়তি সুযোগ। তবে কেকেআর ভক্তদের জন্য বড় সুখবর হলো, কেকেআর আইপিএল ইতিহাসে যে 2 বছর পয়েন্ট তালিকার 1 নম্বর থেকে শেষ করেছে 2012 ও 14 সালে, সেই 2 বছরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাই এবারেও কেকেআর 1 নম্বরে থেকেই শেষ করছে। তাহলে কি সত্যিই এবছর কেকেআর চ্যাম্পিয়ন হবে? কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের। তবে বন্ধুরা, আপনি যদি কেকেআরকে এবছর আইপিএল ট্রফি নিতে দেখতে চান তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।